রাত বাজে 2:30। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব দেখার জন্যই বারান্দার দরজাটা খুলে কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, বাট কিছুই দেখলাম না। শুধু দেখলাম টপ করে একটা কাঁচা আম পড়লো রাস্তার মাঝখানে। লামকে ডেকে বললাম যে একটা আম পড়ছে রাস্তার মাঝখানে। তো ও বললো যে চলো তাহলে নিয়ে আসি। কিন্তু তখন রাত বাজে 2:30। আমি বললাম যে কোথায় ঝড়ের তাণ্ডব না দেখে ভূতেই আমাদের তাণ্ডব দেখাবে। ও বললো যে আচ্ছা তুই চল, তো তারপরে দেখছি, তুই দরজা খুলে দাঁড়াবি, আমি নিয়ে আসবো। তারপর দারোয়ান চাচা থেকে চাবিটা নিয়ে গেট খুলে দাঁড়ালাম আর ও আমটা নিয়ে আসলো। আমটা ভেবেছিলাম ভালোই আছে, বাট পরে এক পাশে পুরাটা থেতলে গেছে, ফেটে গেছে। তো যাই হোক, যখন কষ্ট করে নিচে গেলামই, আমটা তো খেতেই হয়, আর সেটার কালকের অপেক্ষায় রেখে দেওয়া গেল না। লামিয়া বলতেছে এখন যখন আনছি এখনই কেটে তুমি আর আমি খাবো। ওকে। আমগুলার ভেতরে লালচে ভাব চলে আসছে, অল্প কিছুদিনের ভেতরে হয়তো আমগুলো পাকতে শুরু করবে। আমাদের ফরিদপুরের বাসায় অনেক আম গাছ, তো একটু ঝড় বাতাস হলেই আম যে প্রচুর আম পড়ে আর আম কুড়ানোর কম্পিটিশান লেগে যায়। ভাড়াটি আন্টিদের অনেকগুলো ছেলে মেয়ে আছে। আমি যদিও কখনো ওইভাবে আম কুড়াতে যেতাম না, কারণ আমি পারতাম না। আমার হাতের নিচ থেকে অন্য সবাই আম নিয়ে যেত, বাট আমি বোকার মতো দাঁড়িয়ে থাকতাম। তবে এতটুকু বুঝি, ঝড়ের ভেতরে সবাই একসাথে আম কুড়ানোর একটা মজা আছে। ছোটোবেলায় আসলে আর ফিরে যাওয়া পসিবল না। মাঝে মাঝে মনে হয় শুধু আমার না, প্রতিটা মানুষেরই কোনো না কোনো একটা টাইমে মনে হয় সেই ছোটোবেলায় ফিরে যাই। আসলে সম্ভব না বলেই হয়তো আমাদের মন চায় সেখানে যেতে। তো যাই হোক, এখানে আমি ভাবছিলাম যে হয়তো এভাবে মাখানো সম্ভব। হাত দিয়ে আমি মাখবো না, কারণ এটার মধ্যে অনেকগুলা মরিচের গুঁড়া দেওয়া ছিল, কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। বাধ্য হয়ে আমার হাতটায় মাখতে হলো। তো হাত দিয়ে মেখে লাম বলছিল যে তুমি কাজ যখন করবা পুরাটাই করবা, এত অর্ধেক কাজ করবা না। আর আমি চাচ্ছিলাম যে কোনো মতে আর কি একটু মাখায় দিলেই হবে, কিন্তু ওর জন্য পারলাম না, হাত মাখতেই হলো। আর আমার তো সব সময় একটু হাত জ্বলা প্রবলেম আছেই, একটু কিছু ধরলে আমার হাত জ্বালা পোড়া হয়। তো আর কী করা, লামিয়াকে তো দিলাম, সে এখন টেস্ট করে বলবে কেমন লাগছে তার কাছে। আর এদিকে আমগুলা না অনেকটাই মিষ্টি ছিল, টক ছিল না, কারণ আমগুলা তো পাকার টাইম চলে আসছে, আর টক মিষ্টি মিক্সড ছিল। বেশ মজা লাগছে আমারও। আমি এমনিই টক খেতে পারি না, কখনোই আমি টক খাই না, বাট এই আমটা অনেক বেশি মজা লাগছিল। আমি অনেকগুলা খাইছি। আর ওয়াসির ফুপিও জেগেছিল, তাকেও দিয়েছিলাম। আমি, লাম আর ওয়াসির ফুপি, আমরা তিনজনেই খাইছি, আর সবাই তো তখন অলরেডি ঘুম। তো আমাদের রিমালের রাতটা এভাবেই কাটলো। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই, টাটা।